পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মুজিবুর রহমান বগুড়া ৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ৯৬,২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার ভোট প্রাপ্তির হার ছিল ৫৪.৭%। সেই নির্বাচনে জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি ভোট পেয়েছিলেন ৪৮,০৮৬ ভোট, মোট ভোটের ২৭.৩%। এরপর ১৯৯১ সালের পরে ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে প্রথমবারের মতো নির্বাচন করেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ১,৩৬,৬৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার ভোট প্রাপ্তির হার ছিল প্রায় ৬০%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামীর গোলাম রব্বানী। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৪৬,৯১৭ ভোট, মোট ভোটের ২০.২%। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ১৯৯১ এবং ১৯৯৬ এই দুইটি নির্বাচনে বগুড়া ৬ আসনে বিএনপি এবং জামাতের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এরপরে ২০০১ সালে বিএনপি এবং জামায়াতে ইসলামী জাতীয়ভাবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেন এবং বগুড়া ৬ আসনে বেগম খালেদা জিয়াকে এই আসনটি জামায়াত ইসলামী ছেড়ে দিয়েছিল এবং তার খালেদা জিয়ার বিরুদ্ধে তারা কোনো প্রার্থী দেয়নি। সেই নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগ এই আসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল এবং বিজয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেবার তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ২,২৭,৩৫৫ ভোট, অর্থাৎ মোট ভোটের ৭৮.৬% এবং এটি ছিল জাতীয়ভাবে একটি রেকর্ড। ২০০১ সালে এই ৭৮ অর্থাৎ প্রায় ৭৯% ভোট কিন্তু বেগম খালেদা জিয়া পেয়েছিলেন। ওই নির্বাচনে এত সংখ্যক ভোট কিন্তু অন্য কোনো প্রার্থী কোনো আসনে পাননি। খালেদা জিয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ মাহবুবুল আলম। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৫৪,৭৭৭ ভোট, মোট ভোটের ১৮.৯%। এ হলো ২০০১ সালের চিত্র। এরপর ২০০৮ সালেও বিএনপি এবং জামাত জোটবদ্ধভাবে নির্বাচন করেন এবং সেবারও কিন্তু বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচিত হন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ১,৯৩,৭৯২, মোট ভোটের ৭১.৬% এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মমতাজ উদ্দিন। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৭৪,৬৩৪, অর্থাৎ মোট ভোটের ২৭.৬%। এই ২০০৮ সালের এই নির্বাচনের পরে বেগম খালেদা জিয়া এই আসনটি ছেড়ে দিয়েছিলেন, অর্থাৎ তিনি ওই নির্বাচনে সারা দেশে মোট ৫টি আসনে নির্বাচন করে ৫টিতেই নির্বাচিত হন এবং তিনি এই বগুড়া ৬ আসনটি ছেড়ে দেওয়ার পর ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপির সিনিয়র নেতা, তিনি এই আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন করেন এবং তিনি বিজয়ী হন। একইভাবে ১৯৯৬ সালের নির্বাচনেও খালেদা জিয়া যখন এই আসনটি ছেড়ে দিয়েছিলেন তখন বিএনপির প্রার্থী এই আসনে নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ যতবারই এই আসনটিতে নির্বাচন হয়েছে প্রত্যেকটিতে কিন্তু বিএনপি এখানে নির্বাচিত হয়েছে।